এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। বর্তমানে রয়েছে গার্ডেন বাউল রিসোর্টে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা যারা ঢাকার খুবই কাছে সুন্দর মনোরম পরিবেশের ভিতরে একটি রিসোর্ট খুঁজে থাকবেন, তারা কিভাবে বাউল রিসোর্টে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, আসতে কত টাকা খরচ হবে, সকল বিস্তারিত তথ্য তুলে ধরবে এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে একটু সময় কাটাতে সবারই ভালো লাগে। মানুষের কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিংবা হুটহাট করে একদিনের ছুটিতে অনেকেই পরিবার পরিজন অথবা প্রিয়জনকে নিয়ে ঢাকার কাছে ডে ট্যুর অর্থাৎ দিনে গিয়ে দিনে আসা যায় এমন স্থানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। আর তাই আজকের পর্বে আপনাদেরকে জানাবো ঢাকার খুবই কাছে এমন একটি রিসোর্ট সম্পর্কে, যেখানে আপনারা অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসতে পারবেন এবং কি চাইলে মন খুলে প্রকৃতির সাথে একটু সময় কাটাতে পারবেন। ছুটির দিনে জীবনকে নতুন করে উপভোগ এবং সুন্দর করতে চাইলে ভ্রমণ করা অনেক বেশি জরুরি। ভ্রমণ মানুষের মনে আনন্দ ছড়ায়, আর সেই আনন্দ উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন ঢাকার খুবই কাছে কেরানীগঞ্জে অবস্থিত গ্র্যান্ড বাউল রিসোর্টে। শুরুতেই বলছি কিভাবে আপনারা বাউল রিসোর্টে আসবেন। গ্র্যান্ড বাউল রিসোর্টে যেতে হলে আপনাকে ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসতে হবে মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়। বেড়িবাঁধ আসার পর বসিলাতে যাওয়ার পথে আপনারা বেশ কিছু সিএনজি দেখতে পারবেন, আর এখান থেকে মাত্র ৩০ থেকে ৪০ টাকায় ভাড়ায় কিন্তু আপনারা সরাসরি চলে যেতে পারেন বাউল রিসোর্টের মেন গেটে। এছাড়া আপনারা যারা কেরানীগঞ্জের কদমতলী থেকে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের রুট প্ল্যানিং এর সমস্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ভিজিট করে সরাসরি চলে আসতে পারেন বাউল রিসোর্টে। বেড়িবাঁধ থেকে সিএনজিতে আসার পথে আপনারা এখানে বাউল রিসোর্টের বড় সড়ো একটি সাইনবোর্ড দেখতে পারবেন। আমি যেহেতু ভেঙে ভেঙে আসছি, সেহেতু আমাকে এখানে সিএনজি নামিয়ে দিয়েছে। দেন এখান থেকে আমি মিনিট 2 হেঁটে গেলে কিন্তু বাউল রিসোর্টের মেন গেটটি পেয়ে যাব। আপনারা যদি চান বেড়িবাঁধ থেকে সরাসরি রিজার্ভ করে কিন্তু এখানে আসতে পারেন। আর আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল নিয়ে এখানে আসতে চান, তারা চাইলেও কিন্তু আসতে পারেন, কারণ এখানে গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে এবং মোটরসাইকেলের জন্য ব্যবস্থা রয়েছে। এখানে কোনো পার্কিং ফি লাগে না। সো আপনারা যদি নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই বাউল রিসোর্টে আসতে পারেন। গ্র্যান্ড বাউল রিসোর্টে আসতে হলে আপনাদেরকে অবশ্যই প্যাকেজের মাধ্যমে আসতে হবে। এখানে আগে 100 টাকার মাধ্যমে প্রবেশ করা গেলেও বর্তমানে সেটি এখন চালু নেই। সো আপনারা এখানে আসতে চাইলে কিন্তু অবশ্যই প্যাকেজের মাধ্যমে আসতে হবে। আর প্যাকেজের যাবতীয় ইনফরমেশন আপনারা ডিসক্রিপশন পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে ভিজিট করে আপনাদের পছন্দের মতো যে কোনো প্যাকেজ বাছাই করে চলে আসতে পারেন এই রিসোর্টটিতে। সো আমরা এখন মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করা মাত্র দেখতে পেলাম খুব সুন্দরভাবে বসার কিছু ছাউনি রয়েছে। চাইলে আপনারা পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে বসে আড্ডা দিতে পারবেন। আর এখানে বেশ সাজানো গোছানো এবং পরিবেশটা খুবই সিমসাম ভাবে সাজানো, একদম মনোরম পরিবেশের মধ্যে আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। যারা ঢাকার ভিতরে ডে লং এর জন্য জায়গা খুঁজে থাকবেন, তারা চাইলে কিন্তু এই রিসোর্টটিকে বেছে নিতে পারেন, কেননা এখানে ডে লং এর জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব অথবা প্রিয়জনকে নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন। আর এখানে যারা প্যাকেজের মাধ্যমে আসবেন, তারা কিন্তু 2 থেকে 3 ঘন্টা এখানে সুইমিং করতে পারবেন। আর সুইমিং পুলটাও কিন্তু অত্যাধুনিক সুন্দর, আর এর আশপাশটা অনেক মনোরম পরিবেশ দিয়ে সাজানো। সুইমিং পুলে রয়েছে ডিজে পার্টির ব্যবস্থা। চাইলে আপনারা বন্ধু বান্ধবরা মিলে এখানে এসে গানের তালে তালে
একটু এনজয় করতে পারবেন। আর এই রিসোর্টটি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। সো আপনারা যখন আসবেন এই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ সন্ধ্যার 8টার পরে কিন্তু এটি আর খোলা থাকে না। সুইমিং পুলের পাশে আপনারা পেয়ে যাবেন একটি ফুড কর্নার। চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের ফলের জুস খেতে পারবেন এবং চাইলে কোমল জাতীয় যে পানীয় দ্রব্য সেগুলো আপনারা খেতে পারবেন। আর এখানে বাহিরগত সব ধরনের খাবার নিয়ে প্রবেশ নিষেধ। সো আপনারা এখানে ঢোকার পর নিশ্চয়ই খাওয়া দাওয়া করতে চাইবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ফলের জুস খেতে পারেন। এবং আপনারা যদি ভারী খাবার খেতে চান সেক্ষেত্রেও কিন্তু আলাদা রেস্টুরেন্ট রয়েছে, চাইলে আপনারা সেখান থেকেও ভারী খাবার কিনে খেতে পারবেন। আর যারা আপনারা প্যাকেজের মাধ্যমে আসবেন তারা কিন্তু দুপুরের লাঞ্চটা এই ডে লং এর প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। সো আপনারা যারা প্যাকেজ নিতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে ভিজিট করতে পারেন, সেখানে ডে লং এর যাবতীয় তথ্য ইনফরমেশন দেওয়া থাকবে। সুইমিং পুলের পাশে আপনারা আরো পেয়ে যাবেন 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। আর এখানে নিচতলা রয়েছে লেডিসদের জন্য চেঞ্জিং রুম, আর দ্বিতীয় তলা হচ্ছে পুরুষদের জন্য চেঞ্জিং রুম। সো আপনারা এখানে যারা ডে লং এর জন্য আসবেন আপনারা চাইলে আপনাদের মালামাল গুলো এই লকার গুলোতে রাখতে পারেন। আর এখানে রয়েছে বড় সড়ো কিছু লকার, চাইলে আপনাদের নিজস্ব মালামাল গুলো এই লকার গুলোতে রেখে আপনারা সুইমিং পুলে এনজয় করতে পারেন। আর এগুলো হচ্ছে চেঞ্জিং রুম এবং ওয়াশরুম। তো এখানে কিন্তু বসার একটা স্পট রয়েছে এবং উপরে ফ্যান রয়েছে। এখান থেকে আপনারা সুইমিং পুলের সুন্দর একটি ভিউ আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা ছুটির দিনে পরিবার পরিজন কিংবা আপনার আদর্শ সন্তানকে নিয়ে ঢাকার মধ্যে অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু গ্রাউন্ড বাউল রিসোর্টটিকে বেছে নিতে পারেন। আর এখানে রয়েছে প্লে গ্রাউন্ড একটি মাঠ। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে যখন নিয়ে যাবেন তাদেরকে এখানে ছেড়ে দিলে তারা না খাওয়া দাওয়া ছেড়ে কিন্তু সারাদিন খেলা করতেই থাকবে, কারণ এখানে বিশাল বড় সড়ো একটি মাঠ রয়েছে। এবং কি আপনারা চাইলে যদি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট অনুষ্ঠান কিংবা পিকনিক, তারাও চাইলে কিন্তু এখানে এই রিসোর্টটিকে বেছে নিতে পারেন। এখানে রয়েছে প্লে গ্রাউন্ড থেকে শুরু করে সমস্ত মঞ্চ গ্রাউন্ড করার জন্য ব্যবস্থা। তো এখন আমরা চলে যাচ্ছি রিসোর্টটিতে যে রেস্টুরেন্ট রয়েছে এটির দ্বিতীয় তলাতে। আর এই দ্বিতীয় তলায় কিন্তু বেশ বড় সড়ো স্পেস রয়েছে, চাইলে আপনারা যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবেন তারা কিন্তু এখানে বসে বেশ বড় সড়ো ভাবে আড্ডা দিতে পারবেন। আর এখানে রয়েছে নামাজ পড়ার ব্যবস্থা। আপনারা যারা এখানে এসে নামাজ পড়তে চান তারা কিন্তু চাইলে দ্বিতীয় তলায় পেয়ে যাবেন নামাজ পড়ার যে জায়গাটি এটি। আর এই যে রেস্টুরেন্টের দ্বিতীয় তলাটা কিন্তু বেশ জায়গা নিয়ে নির্মাণ করা, চাইলে কিন্তু আপনারা এখানে এসে বেশ সময় কাটাতে পারবেন আর ঘুরে ফিরে বেশ ফটোশুট করতে পারবেন। এই মুহূর্তে যে স্পটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেস্টুরেন্টের নিচতলায়। আপনারা যখন ডে লং এর মাধ্যমে এখানে আসবেন আপনাদেরকে যখন লাঞ্চ করার জন্য যে দেওয়া হবে তখন কিন্তু আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে হবে। আর এটা কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা এবং চারপাশ দিয়ে গাছগাছালো দেখতে কিন্তু খুবই সুন্দর। এবং কি এখানে পাথর দিয়ে একটা লাইন করা রয়েছে, ওইটিও কিন্তু আপনার মনকে খুবই প্রফুল্ল করে তুলবে। চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে ফটোশুট করতে পারবেন। আর প্রতিটা উপরে কিন্তু দেখতে খুবই সুন্দরভাবে জারবাতি রয়েছে এবং এই রেস্টুরেন্ট গুলো কিন্তু পুরাই শীতাতাপ নিয়ন্ত্রিত। তো আপনারা এখানে বেশ আরামে এসে কিন্তু লাঞ্চটা করতে পারবেন।
সো প্রিয় দর্শক, এই ছিল ভাওয়াল রিসোর্টটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।